শুরু করলেন, কেরাত পড়া শুরু করলেন, কিন্তু সেদিন নামাজটা লম্বা না করে খুব সংক্ষিপ্ত করে রাসূল নামাজ শেষ করে দিলেন। কোন দিন এমনটা ঘটেনি, রাসূল কখনোই এমনটা করেননি। আজকে যেমনটা করলেন, মানে শর্ট টাইমে সালাত কমপ্লিট। যেই নামাজ শেষ করেছেন, আল্লাহ পাকে নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সংক্ষিপ্ত সময়ে আপনি নামাজ শেষ করলেন কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা, বলে রাখো, অন্যান্য দিনের মতো আজও আমি সালাতে দাঁড়ালাম, নামাজে দাঁড়ালাম। আমার ইচ্ছা ছিল অন্যান্য দিনের মতো আমি রাসূলুল্লাহ আজও সালাতটা লম্বা করব, কিন্তু হঠাৎ আমি ফাসমাউ বুকা আসবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। একটা বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে লাগলো, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কোনো মায়ের সঙ্গে, মানে মায়ের সঙ্গে বাচ্চা এসেছে, বাচ্চাটা কান্না কাটা করছে, আমার সালাত যত লম্বা হবে বাচ্চাটার কান্নার পরিমাণ তত বাড়বে, তাতে মাও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগমন তো পৃথিবীতে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাই যে মুহূর্তে ওই বাচ্চাটার কান্নার আওয়াজ আমার কানে এলো, আতাযাব্বাজু ফিস সালাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করে দিয়ে নামাজ কমপ্লিট করে দিলাম। আমি ওটাই বলেছি আপনাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ো মানুষের জন্য যদি তিনি রহমত হয়ে থাকেন, একটা বাচ্চার জন্যও তিনি রহমত। এই যে বলছি, এই গল্প নয়, বলো, বুখারী শরীফের হাদিস। এই জন্য এর থেকে মসলা, কোন মহিলার বাচ্চা যদি কাঁদে, ও নামাজ লম্বা করবে না। শুনছেন নাকি? না মনস্ক আছেন? কোন মহিলার বাচ্চা যদি কাঁদে, সে নামাজ, যদি না কাঁদে, একটা করে আয়াত বেশি পড়লে, একটা করে আয়াত বেশি পড়বেন, একটা করে উঠদানের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি বোধহয়? বুঝেছেন কি বলেছি বলেন দিন? যদি কেউ প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে, দ্বিতীয় রাকাতে এসে, ধরুন ফরজ নামাজ পড়ছে ফজরের, দ্বিতীয় রাকাতে এসে সূরা ইখলাস পড়লে ওর নামাজ হয়ে যাবে। আর একটা লোক প্রথম রাকাতে সূরা মুজাম্মিল পড়লে, আর দ্বিতীয় রাকাতে এসে সূরা আলা পড়লে, দুজনের নামাজের তফাৎ কি? এরও নামাজ হবে, ওরও নামাজ হবে, কিন্তু যত আয়াত বেশি পড়েছে, প্রত্যেকটা আয়াত পড়ার বিনিময়ে আল্লাহ ওর আমলনামায় একটা করে উট দান করার সওয়াব লিখে দেবে। আঙ্গা তো নামাজে একটু ইমাম বেশি পড়ে ফেললি, ইমাম যদি 15 মিনিট লাগায় এশার নামাজ, কত? ফজরের নামাজ যদি 22 মিনিট লাগায় 2 রাকাতে, রাজি আছেন? কিছু বলেন না কেন? চাকরি থাকবে মনে? হ্যাঁ, জুমার নামাজে এই লম্বা সময় ধরে খুতবা, এতটা নামাজ, এই জন্য ফরজ নামাজের কেরাত খুব বেশি বড় যেন না হয়, ঠিক আছে? এশার নামাজের কেরাত তো বড় হবে, ফজরের নামাজের কেরাত। রাসূল এই দুই সালাতে লম্বা কেরাত পড়তেন। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে। শুধু নবী দিবস পালন করে তো কোনো ফায়দা হবে না যদি রাসূলের তরিকা, রাসূলের সুনান নিজের জীবনে জায়গা না পায়। আমি এশার নামাজ যখন একা একা পড়ি, এই কিছুদিন বাড়ি ছিলাম না, জলসা জুলুস ছিল না, হজ থেকে ফেরার পরে, তাই আমি বড় কেরাতে নামাজ পড়তাম।
একা, কেউ নেই, পিছে কেউ বিরক্ত বিরক্ত না, হবে না। একা বড় কেরাতে নামাজ পড়ি যেমনটা রাসূলুল্লাহ পড়তেন, সুন্নতি তরিকাটা অন্তত আদায় হোক। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে প্রথম রাকাতে আলাম তারা আর দ্বিতীয় রাকাতে ইন্না আতায়না। ইমামও বিরাট ব্যস্ত, শুধু সময়টার দিকেও খেয়াল রেখেছে। সরকার একটা মাইনে দিচ্ছে, মুয়াজ্জিন গুলো মোটে টাইম ফেল করে না, আগে একটু টাইম ফেল করতে অনেকে, একদম সময় মতো আজান দিচ্ছে, না রে মাইনে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলে না আমিন। মানে যদি বেশি টেশি বলে ফেলি। যাক, কি বলছিলাম, ওই দুটো তিনটে কথা শুনিয়েছিলাম। তিনি বাচ্চার জন্যও রাহমাত, বুড়োর জন্যও। বুখারীর আরেক হাদিসে এসেছে, কি চ্যাম্পিয়ন হাদিস, রাসূল পাক একদিন সালাতে গেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সাজদায় গেছেন, সাজদায় যে মানে প্রত্যেক রাকাতে দুই সাজদার প্রথম সাজদা যে রাসূলুল্লাহ স্বাভাবিক সাজদাটাই করেছেন। মানে সাজদা করতে নবী যতটা সময় নিতেন অন্যান্য দিন, আজও প্রথম সাজদায় ততটা সময় নিয়েছেন। দ্বিতীয় সাজদায় যে রাসূলের মাথা ওঠে না, সাজদায় পড়িয়ে আছে। ইমাম যদি মাথা না তুলে মুসল্লিতে তুলতে পারবে? কথা বলে না। 25 মিনিট হয়ে যাচ্ছে, ধরুন আপনি থাকবেন, না মাথা উঁচু করে দেখে নেবে হুজুর কি করতে, হুজুর কি ঘুম খেয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাহাবীরাও সাজদায় পড়ে রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদায় যে স্বাভাবিকতা ছাড়িয়ে গেলেন, তার মানে অনেক লম্বা করে ফেললেন। ও ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সিগন্যাল দিলেন, আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। সাহাবীরাও মাথা উত্তোলন করলেন, বাকি সালাত কমপ্লিট করে ফেললেন। যেই না রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতিদিন আপনি স্বাভাবিক একটা নিয়মে সালাত আদায় করেন, হুজুর আজকের প্রথম রাকাতের প্রথম সাজদায় যে হুজুর স্বাভাবিকতা বহাল রাখলেন, দ্বিতীয় রাকাতে যে এত লম্বা সময় ধরে আপনি সাজদা করলেন কেন? হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোনো ঘটনা ঘটলো নাকি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যখন প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করে আবারও আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম, যেই না দ্বিতীয় সাজদায় গেলাম, আমার হাসান এসে আমার পিঠের উপরে চড়ে বসলো। আমার পিঠের উপরে বসে সে খেলতে শুরু করলো। আরো যতক্ষণ আমার পিঠে বসে খেলেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কোনো ডিস্টার্ব হতে দেব না বলে আমি ততক্ষণ সাজদায় পড়েছিলাম। আমার হাসান যখন নিজের খেলার কাজ সম্পন্ন করে নিয়েছে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবেই আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা তুলেছি। এটা বাচ্চাদের প্রতি রাসূল পাকের সহানুভূতি। রহমত শুধু বুড়োর জন্য না, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, বিরক্ত মানে ওয়াজ বুঝে বুঝে শুনতে গেলে তো সময় যায়। জি, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন, হাদিসে এসেছে উজিদাত ইমরাতুন, যুদ্ধের ময়দানে একবার পাওয়া গেল একজন মহিলাকে। কি অবস্থায়? মাকতুলা, মানে নিহত অবস্থায়। যুদ্ধের ময়দানে একবার দেখা গেল একটা মহিলার লাশ পড়ে আছে। যুদ্ধ মদ্দায় হয় না, মেয়েরা যুদ্ধে আসে। কথা বলে
যুদ্ধ মধ্যায় মধ্যায় হবে তো? হ্যাঁ না বলবেন তো? যুদ্ধ মধ্যায় মধ্যায় হবে তো? হ্যাঁ, তো মেয়ে ছেলের লাশ পড়ে আছে এবং সে মেয়ে মহিলা বেধর্মী, মহিলা বেধর্মী। বুখারী শরীফের হাদিসে আসছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। রাসূল বললেন যুদ্ধ হবে পুরুষে পুরুষে, কোন মহিলাকে তোমরা আঘাত করবা না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, বাচ্চা যদি ধরা পড়ে আঘাত করবা না। শিশুদের প্রতি দয়া পরবশ। কাদের প্রতি? জোর করে বলেন, কাদের উপরে? এই জন্য মসজিদে বাচ্চা কাচ্চা এলে নাক ছিটকাবেন না। অনেকে মসজিদে বাচ্চারা এলে বড্ড খেপে যায়। এইরকম ওয়াজ-নসিহতের মজলিসে এলে বাচ্চারা এলে এক জায়গায় বসতে দেবেন না, দিলে ওরা কি করবে? গোলমাল পাকিয়ে মজলিসটা নষ্ট করে দেবে। ওদের ভাগ করে বসিয়ে দিতে হবে, মাঝখানে মাঝখানে একজন, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক হলো ডিটাচ। কথা বুঝতে পারেননি? এন একটা দিলেন, এন একটা দিলেন, ওরা কথা বলারও কোনো সুযোগ। আর নামাজে মসজিদে ওদেরকে আরো প্রাধান্য দেন, ওদেরকে আসবার জন্য উদ্বুদ্ধ করুন। পারলে পকেটে করে লজেস টজেস নিয়ে যান, যারা আসতে তাদের লজেস দেন, ওরা যেন রোজ আসে। আস্তে 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 ওরা একদিন শঙ্করপুরের পূর্ণাঙ্গ নামাজি হবে, ওরাই একদিন মসজিদ পরিচালনা করবে, ওরাই একদিন আপনাদের পরে আপনারা যখন কবরে থাকবেন, ওরাই একদিন এই শঙ্করপুর গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ওরাই একদিন বিশ্ব নবী দিবসের আয়োজন করবে। বাচ্চাদেরকে দূরে ঠেলা যাবে না। কখনো খ্রিস্টান গির্জায় টির্জায় গেছেন? ওরা দুটো জিনিসের প্রাধান্য দেয়, একটা নারী আর একটা বাচ্চা। একটা নারী, কিছু বলতেছেন না কেন? নারী আর বাচ্চা। মাগার আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে প্রাধান্য দিই না। দুটো চারটি মজলিসে যদি ওদেরকে আদবের সাথে বসাতে পারেন, দেখবেন ওরা আর বেয়াদবি হচ্ছে না। ওর জন্য আপনাকে কি করতে হবে? সিস্টেম বানাতে হবে। রাসূলের মেয়ের মেয়ে পুতনি না নাতনি? কথা বলেন না, জিজ্ঞেস করছি। মেয়ের মেয়ে হলে পুতনি না নাতনি? উমামা, উমামা রাদিয়াল্লাহু তাআলা, নাম খুব ভালো নাম, উমামা। কি নাম? হযরত উমামা। যখন উনি নামাজে দাঁড়াতেন বিশ্বনবী, উমামার নানা রাসূলুল্লাহ, তার নানার কাছে নাতনি এসে একটু আবদার তো করবেই। নামাজে দাঁড়িয়েছেন, উমামা বেয়াদবি শুরু করেছে। রাসূলুল্লাহ যতক্ষণ নামাজের কিয়ামে থাকতেন ততক্ষণ উমামাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। উমামা কোলে, রাসূলুল্লাহ কেরাত পড়ছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন কি? আর একটু মন খুলে। যাওয়ার সময়, সাজদায় যাওয়ার সময় উমামাকে নামিয়ে দিলেন, আবার সাজদা থেকে উঠেই রাসূল উমামাকে কোলে নিয়ে সালাত শুরু করেছেন। বাচ্চাদের জন্যও তিনি রাহমাত। আমি শুরুতে আপনাদেরকে নিয়ে আয়াত পড়িয়েছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই তিনি ঈমানদারদের উপরে রহমত নাযিল করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ ঈমানদারদের মাঝে আল্লাহ তার একজন রাসূলকে পাঠিয়েছেন। আর যে রাসূলকে পাঠিয়েছেন, যে রাসূলকে তিনি পাঠিয়েছেন, সেই রাসূলের ব্যাপারে অন্য আয়াতে কারিমায় তিনি জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য, জগৎ সমূহের জন্য, যতগুলো জগৎ রয়েছে, যতগুলো জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো জগতের আমি আল্লাহ লালন পালন করি, ততগুলো জগতের জন্য নবী আমি আল্লাহ আপনাকে রাহমাত রূপে পাঠিয়েছি। আরেকটু মন খুলে বলেন। এই জন্য এই যে নবীর উপরে ঈমান আনার যে গল্পটা আছে, এসব কথা না একটার সাথে আর একটা গভীর সম্পর্ক রাখে। কিভাবে সম্পর্ক রাখে একটু ভাবেন। ঈমান তো নবীর উপরে আনতে হবে। আরে হ্যাঁ না জোর করে বলবেন, আনতে হবে না? নবীর উপরে যদি কেউ ঈমান না আনে, ওর ঈমান নট কমপ্লিট, নট হ্যাঁ। কোরআনে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো তার রাসূলের উপর, ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা, আর ওই নূরের উপরে ঈমান আনো যেটা আমি আল্লাহ নাযিল করেছি। এখানে নূর বলতে কোরআন, নূর বলতে তো ঈমান আনতে হবে কিসের কিসের উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে, এবং কি কোরআনুল কারীমের উপর। আল্লাহ অন্যত্রে বলেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাহলে খুব মন দিয়ে শোনেন যে একটার সাথে আর একটা সম্পর্কিত কেন। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে, মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আবার জানিয়েছেন, এটা আল্লাহর প্রথম নির্দেশ, ঈমানওয়ালাদের ডাক দিয়ে বলেছেন 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো। আমরা জানো বললাম আল্লাহ আপনি কি আমাদের জন্য আর কোন নির্দেশ দেবেন? মহান আল্লাহ বললেন আরো একটা নির্দেশ তোমাদের দেব। আমরা জানো বললাম আল্লাহ কিসের নির্দেশ? মহান আল্লাহ বললেন ও আমিনু বিরাসূলিহি, তোমরা ভয় করো আল্লাহকে এবং ঈমান আনো আমার রাসূলের উপর। ও ভাইরা আমার মনে রাখুন, আমরা জানো আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে ভয় করব, আপনার রাসূলের প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহ বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো, আমাকে ভয় করলে আর আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করলে আমি 1 নম্বরে তোমাদেরকে যেটা দেব সেটা হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আমার নবী হাবিবুল্লাহ শাফিউল মুযনিবিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমি আল্লাহ তোমাদেরকে 2 রহমত নাযিল করব। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝবার ব্যাপার, আল্লাহ বললেন 2 রহমত দেব। কয় রহমত? কয় রহমত? রহমত ডবল করে দেব, রহমত। বেশ, আমরা জানো আবার আল্লাহকে বললাম আল্লাহ 2 রহমত দেবেন আপনি আমাদের, আর কি দিবেন? মহান আল্লাহ বললেন ওয়াজআল লাকুম নূরান, আর আমি আল্লাহ তোমাদেরকে নূর দান করব। সুবহানাল্লাহ। কি দেব? জোর করে বলেন, কি দেব? প্রথমটা কি দেব? ভুলে গেলে হবে না, কি দেব? হয়নি 2 রহমত, সেইটাই আপনারা বলেননি। কয় রহমত? 2 রহমত। আর কি দিব? কি কাজে লাগবে তোমাদের? আল্লাহ বললেন তামশু নবী, যে নূর দেব, যে লাইটটা দেব, যে আলোটা দেব, ওই আলোয় তোমরা চলতে পারবা। আর একটু মন খুলে। কার প্রতি ঈমান আনার ফল? নবীর প্রতি ঈমান আনার ফল। নবীর প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আনয়নের ফলে 2 রহমত দেব, এমন লাইট দেব যে লাইট নিয়ে তোমরা চলতে পারবা। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ কত দূর যেতে পারবো? আল্লাহ বললেন পুরা জান্নাত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত যেতে পারবো? তামশুনা বিহি, যা দিয়ে তোমরা চলতে পারবা। আপনারা দেখে নেবেন, এই আয়াত আছে 27 পারা সূরা হাদীদ, মানে 27 পারা শেষ পৃষ্ঠা সূরা হাদীদের 28 নম্বর আয়াত।
তামশুনা বিহি। আমরা বললাম ঘুম পাচ্ছে নাকি, তাহলে আমি ওয়াজ করবো নি, বলো 11টা না। আর আমি এই যে কোরআন হাদিসের বয়ান করতেছি, এই কোরআন হাদিসের বয়ানের অবমাননা হবে কে ঘুমালি, পরিষ্কার জিনিস। কিসসা কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস অনেক শোনা যাবে। আমি একটা ঘটনাও এখনো বলিনি। যা বলছি চেষ্টা করছি কোরআন হাদিসের মানদণ্ডে দুটো কথা বলার। আমরা বললাম আল্লাহ একে, 2 রহমত, 2 নূর বা লাইট বা আলো, 3 আমরা বললাম আল্লাহ আর কিছু দিবেন না, ওই পর্যন্ত শেষ। আল্লাহ বললেন এখনো কিছু দিব। আমরা বললাম কি? আল্লাহ বললেন ওয়া গফির লাকুম, তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। কিসের বিনিময়? জোর করে বলে না, নবীর প্রতি ঈমান আনার জন্য। কটা জিনিস পেলাম? 3টি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোর করে বলেন। মজার ব্যাপার, পৃথিবীর সব নবীর উম্মাতদেরকে নবীর উপরে ঈমান আনতে হয়েছে। মুসা নবীর উম্মাতরা নবী মুসার প্রতি ঈমান এনেছেন, ঈসা নবীর উম্মাতরা নবী ঈসার প্রতি ঈমান এনেছেন, দাউদ নবীর উম্মাতরা দাউদ নবীর প্রতি ঈমান এনেছেন। এই সমস্ত উম্মাতরা যারা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, প্রত্যেক উম্মাতে একটা করে রহমত পেয়েছেন। সুবহানাল্লাহ। কয় রহমত? আমরা কয় রহমত? টোটালে পাচ্ছি 3টে। 1 নম্বরে কি পাচ্ছি? রহমত কটা? ডবল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে সুবহানাল্লাহ। এই ডবল রহমতের আবার তাফসীর আছে। কি আছে? কথা বলে না। কি আছে? খুব দুরন্ত তাফসীর আছে। নবীজি এক হাদিসে বলেন যে একটা লোক, খুব মন দিয়ে শুনতে হবে নইলে বুঝবেন না, বললাম এইসব জিনিস খুব সহজে মস্তিষ্কে ঢোকে না। কিসসা কাহিনী শুনলে খানিকটা শুনলেন, কিছুটা বাদ দিলেন, সব ঢুকে যাবে। কিন্তু এই জিনিস শুনতে গেলে খুব গভীর মস্তিষ্কে আপনাকে শুনতে হবে। আবু সালে ভাই পরে করছি, আমি স্টেজে পরে করছি। জি, খুব মন দিয়ে শুনুন। একটা লোক কাজে লাগালো কিছু মানুষকে। ধরুন এই লোকের উদাহরণ দেই। এই লোক ইট ভাটার দায়িত্বশীল একজন কর্তা। তো একদল লোকের কাজে লাগালে বলে তোমরা ফজর থেকে কাজ করবা জোহর পর্যন্ত, পারিশ্রমিক 1 কিরাত। জোর করে বলে পারিশ্রমিক 1 কিরাত। সময় কি? সময়টা খুব কমালে ধরুন 100 টাকা পারিশ্রমিক। যদিও কিরাত আর 100 টাকা দুটো সমান না, এক হাদিসে এসেছে নবীজি বলেন কুল্লু কিরাতিন মিসলু উহুদ, এক একটা কিরাত এক একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আরেকটু মনে করুন সুবহানাল্লাহ। কেউ যখন জানাজা নামাজ পড়ে কোনো মৃত ভাই বা বোনের, ইমানদার মুসলমান ভাই বা বোনের কেউ যখন জানাজা পড়ে, শুধু জানাজা পড়ে চলে যায়, নবীজি বলেন আল্লাহ তার আমলনামায় 1 কিরাত নেকি লিখে দেয়। দাফন পর্যন্ত যায় এবং দাফনে শরীক হয়, আল্লাহ তার আমলনামায় 2 কিরাত নেকি দেয়। এই জন্য চেষ্টা করবেন সবসময় জানাজায় যাওয়ার। শুনতেছেন? এবং এই যুবকেরা যেটা করে না, যেটা দেখেছি আমি জানাজায়, যে যখন পিছনের দিকে দিকে দাঁড়ায় অন্যান্য হুজুরের দোয়াদানি করে, তখন আমরা তো সব জায়গায় চান্স পাইনি দোয়া করার। অনেক যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা যখন থাকে, তারা সামনে থাকে, তখন দেখি যে যুবক ওর মানে জানাজায় গেছে, নামাজ পড়ে কবরের ধারে গেছে, সেখানে গুতুগুতি করতে যায়। মানে এই যে একটা মানুষ মরে গেছে, তারে কবরে যাচ্ছে, তা তোরও তো এই কবরে একদিন আসতে হবে, ও আনে যেও ভয় লাগে না। মানে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন ওদের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিসের চেয়ে? এই জন্য কিচ্ছু যাই দেন কিচ্ছু হবে না, সব শেষ।
হাজিরিতে মজলিস। তো কি বলছিলাম, যদিও কিরাত আর 100 টাকা দুটো, আমি বোঝানোর জন্য বলছি, ভাই কাজে লাগালে একদল লোকের ইট ভাটায়, তোমরা কাজ করবা ফজর থেকে জোহর, জনের দাম 100 টাকা ফর এক্সাম্পল। কত? আপনাদের বোঝানোর জন্য বলছি, নবী এক কিরাতের কথা বলেছিলেন। ফের ওই লোকটা আর একদল লোককে কাজে লাগালো, বলল তোমরা জোহর থেকে কাজ করবা আসর পর্যন্ত, তোমাদেরও এক কিরাত। কত কত মানে মিন্স ধরে নেন 100 টাকা। বেশ, আর একদল লোককে বলল তোমরা কাজ করবা আসর থেকে মাগরিব পর্যন্ত। আগের দল করেছে জোহর থেকে আসর, প্রথম দল করেছে ফজর থেকে জোহর, দ্বিতীয় দল করেছে জোহর থেকে আসর, তৃতীয় দল কাজ করবে আসর থেকে। মাগার তোমরা পারিশ্রমিক পাবা 2 কিরাত। সময় কম কোনটা? জোর করে বলেন। পারিশ্রমিক বেশি কোনটা? মানে জোনের দাম, যেটা আপনারা বললে সহজ কথায় বলেন, জোনের দাম বেশি কোনটায়? সময়ও মালেও? জোর করে বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূলুল্লাহ বলেছেন যারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে ওরা ইহুদি, ওরা অনেক সময় ধরে কাজ করেছে, মাল পেয়েছে কম। জানো সাহাবীরা, যারা জোহর থেকে আসর পর্যন্ত করেছে ওরা খ্রিস্টান, ওরাও পারিশ্রমিক পেয়েছে কম। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়া আনতুম তা'মালুনা ইলাল আসরি মিনাল আসরি ইলাল মাগরিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা শোনো, তোমরা হলে তারাই যারা কাজ করলে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর পুরস্কার পারিশ্রমিক জনের দাম পেলে সবার চাইতে বেশি। এটাও তোমাদের নবীর কারণে। কার কারণে? জোর করে বলেন। আগে যে আয়াত পড়েছিলাম কি বলেছিলাম, ইউতিকুম কিফলাইনা মির রাহমাতি, তোমাদের নবীর উপরে ঈমান আনলে পুরস্কার রহমত। এই হাদিসে ফের তাই সুবুত হয়। এই জন্য দুনিয়ার বরেণ্য মুফাসসির যারা এই আয়াতের তাফসীর করতে যে আবার ওই হাদিসে নিয়ে যান, আর এ তো মুসলমানদের মাথায় ঢুকবে না। মুসলমানদের মাথায় ঢুকবে কোনটা বলেন দিন? নবী দিবস মানে মা আমেনার জীবনী হেঁকে চিল্লে বলতে পারলে বলে হুজুর ঠিক ওয়াজ করে গেছে। মুসলমানরা তাদের নবী জানে না, নবীর উপরে ঈমান আনতে হয় কি করে সেও জানে না। এসব কিচ্ছু দরকার নেই, দরকার একটু কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস। तमाम দুনিয়ার নবী রাসূলদের উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন। বিনিময়ে মহান আল্লাহ একটা করে রহমত দিয়েছেন। আদম নবীর উম্মতরা নবী আদমের প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে মহান আল্লাহ এক রহমত নাযিল করেছেন। নূহ নবীর উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে তারা এক রহমত পেয়েছেন। মূসা নবীর উম্মতরা তাদের নবীর উপরে ঈমান এনেছেন, বিনিময়ে এক রহমত পেয়েছেন। ইব্রাহিম নবীর উম্মতরা তাদের নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে এক রহমত আল্লাহ তাদের প্রতি নাযিল করেছেন। নবী দাউদ আলাইহিস সালাম অথবা সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে মহান আল্লাহ এক এক রহমত তাদের প্রতি নাযিল করেছেন। হযরত লূত আলাইহিস সালাম কিংবা আইয়ুব অথবা ইউনূস আলাইহিস সালাম তাদের উম্মতরা তাদের নবীর উপর ঈমান এনেছেন, ঈমান আনার বিনিময়ে মহান আল্লাহ তাদের প্রতি এক এক
রাহমাত নাযিল করেছেন, কিন্তু মহান আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে মেসেজ পাঠিয়েছেন, আমিনু বিল্লাহ, তোমরা আমার মানে মহান আল্লাহ মেসেজ পাঠিয়েছেন, আমিনু বিরাসূলি, তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। আমরা বললাম আল্লাহ কি দিবেন আপনি? মহান আল্লাহ যেন বললেন तमाम দুনিয়ার নবী রাসূলদের উম্মতদেরকে তাদের নবীর প্রতি ঈমান আনার কারণে এক একটা রহমত নাযিল করেছি, আর তোমরা আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে তোমাদেরকে আমি দুই রহমত নাযিল করব। এক রহমত তোমরা পাবে ঈমান আনার কারণে, আর এক রহমত তোমাদের নসিবে জুটবে রহমতের নবীর কারণে। কিসের কারণে? আবার বলে নবীর কারণে, রহমতের নবীর কারণে। পৃথিবীতে তোমাদের আগে যত নবী যত রাসূলকে পাঠিয়েছি, কারণ লাকাব তো রাহমাতুল লিল আলামিন ছিল না। পৃথিবীর কোন উম্মত তো রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেনি। তোমরা ঈমান আনছো রাহমাতুল লিল আলামিনের কারণে, তাই ঈমান আনার কারণে এক রহমত, আর রহমতের নবীর উপরে ঈমান আনার কারণে আর এক রহমত। কথা ক্লিয়ার না নট ক্লিয়ার? জোর করে বলেন। যদিও ওই আয়াতের আরো তাফসীর আছে, ওই আয়াতের এক তাফসীর না আরো তাফসীর আছে, মगर ঈমান আনবো কেসা? সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দ্যাটস এনাফ। দ্যাটস, আমি এক হাদিস পড়ি এবার, মুসলিমের হাদিস, খুব গাঢ় মনে শুনতে হবে, বেগার সময় নিচ্ছিলে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিন নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত। এরপরে যে লোকটা বলবে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যে লোকটা বলবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, মহান আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। আর একটু মন খুলে বলেন। সহিহ মুসলিমের সহিহ সনদে বর্ণিত হাদিস, অনেক হাদিস আছে এই জাতীয়। আমি সবচাইতে বেছে 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 অনেকগুলো হাদিস পড়ে জনগণের বুঝবার সুবিধার্থে এই হাদিসটাকে বেছে নিয়েছি। নবীর প্রতি ঈমানের ব্যাপারে বহু হাদিস আছে। আমার মুসলিম পড়ে যত হাদিস আছে এবং বুখারী পড়ে আল ঈমানু বিন নবীর উপরে যত হাদিস আছে, এই হাদিসটা সবচাইতে সহজ মনে হয়েছে। যে বলবে, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর। এখানে একটা মজার ব্যাপার শুনতে হবে, আপনারা শুনবেন, বেনেল লাগবে বলো, এমনি এমনি হবে না বলো, এমনি মাথায় ঢুকবে না বলো। এই যতটা ভেবেছি আমি, আপনাদেরও ভাবা লাগবে। যতটা ভেবেছেন কেতাবলা, আর আমারও এমনি এমনি পড়ে হয়নি, ওতে আমারও ভাবতে হয়েছে, তারপরে বুঝেছি। জি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন। কোন নবী? জোর করে বলে না। নূহ নবীকে কি বানিয়েছেন? নবী আর রাসূল এক নয়, প্রত্যেক রাসূলই নবী, বাট সব নবী রাসূল নয়। রাসূল যারা তারা প্রত্যেকেই নবী, প্রত্যেকেই।
নবী, কিন্তু সব নবীতে রাসূল নয়। তা নূহ নবীকে আল্লাহ যখন রসুল বানালেন, নূহ আলাইহিস সালামের তো ব্যাপক প্রচেষ্টা ছিল, ব্যাপক। আমাদের নবী দ্বীনি দাওয়াতের ব্যাপারে নবী কোন কোন ক্ষেত্রে নবী নূহের অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেদিন আবু লাহাবকে নবী দাওয়াত দিতে গেলেন, কারে? আবু লাহাবকে যেদিন নবী দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, দ্বীনের আলোতে আবু লাহাব খুব গাল দিলেন, অকথ্য ভাষায় রাসূলকে গালি দিলে, বললে আলে হাদা জামাআতানা, বললে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো? এই জন্যই তুমি আমাদের দেখেছো? এই কথা শোনা বাতাই খুব তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে যদি কেউ বদদোয়া দেয় কবুল হবে? কবুল হবে? হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা একটু কষ্ট পেলেন, বিশেষ করে গাইলটা যে দেশে সে রাসূলের চাচা। কি হয়? আপনার বাইরের লোকে গাইল দিলে খুব কষ্ট হবে না? যদি চাচা গাইল দেয় একটু একটু না, খুব। সারা দেশের লোক আমার মেনে নিলে, আর আমার চাচাই আমার মানলে না, খুব কষ্ট পেলেন রাসূলুল্লাহ। তারপরও ভাবলেন আমার চাচা আর আমি তার ভাতিজা, সম্পর্ক চাচার ভাইপো হলেও এর মাঝে আর এক সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? নবী আর জোর করে বলেন, আর এক সম্পর্ক আছে না নেই? নবী আর, বললেন যতই হোক তিনি আমার উম্মাত, আমার গাইল দেশে যতটা কষ্ট হচ্ছে, আবু লাহাব জাহান্নামে গেলে আমি তার চেয়ে বেশি কষ্ট পাবো। ভাবছেন? নবী সিদ্ধান্ত নিলেন আমার চাচা আবু লাহাব যদি জাহান্নামে যায়, আমি তার চাইতে আরো আরো বলুন আরো বেশি কষ্ট পাবো। জি, তাই রহমাতুল্লিল আলামিনের মনে পড়লো নবী নূহের একটা কথা। কার কথা? কি আছে কোরআনে? সূরা নূহ 29 পারা, সূরা নূহের ভিতরে আছে ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি আমার কওমের লোকেদেরকে তো দাওয়াত দিচ্ছি রাত দিন, ডে নাইট, সব সময় আমি তো দাওয়াত দিয়ে যাচ্ছি। কে বলতেছেন? কে বলতেছেন? নবী নূহ আলাইহিস সালাম। তো আমাদের নবীর মনে পড়লো যে হযরত নূহ আলাইহিস সালাম যদি ডে নাইট সব সময় দাওয়াত দিতে পারে, তো আমি তো এতদিন দাওয়াত দিয়েছি শুধু দিনের আলোয়। আজ পর্যন্ত নবী যা দিনের দাওয়াত দিয়েছেন সব দিনের আলোয়, রাত্রে কখনো দাওয়াত। নবী সিদ্ধান্ত নিলেন আজ প্রথমবার রাত্রে আমি নূহ নবীর ওই সুন্নাতকে পালন করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা আবু তালেবের বাড়িতে দাওয়াত নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। সুবহানাল্লাহ। আবু লাহাব কি বলেছিল জানেন? নবীজি জিজ্ঞেস করেছিলেন, আমি এই হাদিসটা এতক্ষণ ধরে খুঁজছিলাম, যদিও হাদিসটা বহু জায়গায় এসছে বুখারী, আমি এক জায়গাতে যেটা দরকার, মানে যেটা বোঝানো আপনাদের খুব সহজ হবে। নবী সেই সাফা পর্বতের উপরে উঠলেন, উঠে সব গোত্রকে ডাকলেন, দেখে বললেন তোমরা আমি যা বলবো তোমরা কি বিশ্বাস করবা? কি বললেন? কি বললেন? ওরা কি বললো জানেন? হাদিসে এসেছে বুখারীতে, ক্বালু মা জাররাবনা আলাইকা কাযিবান। আরেকটু আরো উচ্চ আওয়াজে বলেন। ওরা বলেছিল মুহাম্মদ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, 40 বছর তোমার সাথে ওঠা বসা করছি, মাগার মা জাররাবনা আলাইকা কাযিবান, তোমাকে এত পরীক্ষা নিরীক্ষা করেও
কখনো মিথ্যাবাদী হিসাবে পাইনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, সুবহানাল্লাহ। মিথ্যা কথা আমরা মাঝে মাঝে বলি না, সব সময়। হায় আফসোস, হায় উম্মতে মুহাম্মাদি, তোমার নবী জীবনে কখনোই, বলেন বলেন, কোরআন কি বলছে জানেন? কোরআন শরীফ খুলুন, সূরা আনাম 33 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ফাইন্নাহুম ইউকাযযিবুনাক, মহান আল্লাহ জানিয়েছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আর যেটাই হোক না কেন ওরা কখনোই আপনাকে মিথ্যাবাদী বলবে না। দীর্ঘ 40টা বছর আপনি ওদের সাথে ওঠা বসা করেছেন, ওরা আপনার আচার আচরণ দেখেছে, ওরা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখেছে, ওরা আপনার চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়েছে। 40 বছরের ভিতরে কখনোই ওরা আপনার ভিতর থেকে একটি মিথ্যা অপমান করাতে পারিনি। ওরা ওদের নলেজে নেই আপনি কখনো মিথ্যা বলেছেন, ওদের চিন্তাতে এটা ধরা নেই নবী। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যখন আপনি পালন করবেন, নবুয়ত আর কোরআনের দায়িত্ব যখন আপনি পালন করবেন, নবুয়ত আর রিসালাতের এই মহান দায়িত্ব যখন আপনি পালন করবেন, ও নবী মনে রাখুন, ওরা তখন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, ওরা আপনাকে মিথ্যাবাদী বলবে না। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন, বরং ওরা আমি আল্লাহ আমার কোরআনের আয়াতের এগেইনস্টে বিদ্রোহ করবে। ওরা আপনাকে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করবে না, আখ্যা দেবে না। ওরা বলবে মুহাম্মদ যেটা প্রচার করছে এটা সত্য নয়। নাউজুবিল্লাহ বলে না, আর একটু জোর আওয়াজে, একদম বাস্তব সত্যি কথা নেবেন, এটা একদম মানে চলমান সত্যি কথা আর কি নেন। ছোট্ট করে, কাইম সাহেবের দেশ জুড়ে বিরোধী জায়গা, কাইম সাহেবের রস কোরআন আর হাদিসে। কাইম সাহেব আমার পয়সা দেয় না তার প্রচার করার জন্য, আর তার প্রচারও লাগে না। মুফতি সাহেবের প্রচার লাগে? আরে কথা বলেন না কেন? না আমি দাওয়াত করে দিতে মুফতি সাহেবের চলে। হ্যাঁ, মুফতি সাহেব এক সময় আমারে দাওয়াতের রাস্তা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। জি, তো আমার বক্তব্য, আমার চিন্তাতে সারা বাংলায় মুফতি সাহেবের জোড়া কোনো বক্তা নেই, যার প্রত্যেকটা কথার অথেন্টিক রেফারেন্স হয় কোরআন, নইলে সুন্নাহ, নইলে কিয়াস, আর নইলে ইজমা, নইলে ইজমা। আমার চোখে মুফতি সাহেবের জোড়া কোনো বক্তা এখন হতে পারে যে এই লোকটা মুফতি সাহেব পছন্দ করে, পছন্দ করা না করা এক জিনিস, আর বিরোধিতা করা মুফতি সাহেবের বিরোধিতা করতে যে মুফতি সাহেবের জবান দিয়ে যেই কোরআন হাদিস গুলো বার হয় সেগুলোকে এরা অবিশ্বাস করে। ওইটাই তো আল্লাহ কোরআনে বলতেছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, ও নবী ওরা আপনাকে মিথ্যাবাদী বলবে না, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু ওরা আমার আয়াতের সঙ্গে বিদ্রোহ করবে, বলবে যে মুহাম্মদ যেটা প্রচার করতেছে এটা সত্যি না, মুহাম্মদ সত্যিবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খুব খুশির কথা, শুনবেন এবার সবার বলতে হবে, শুনবেন কিনা সবার বলবো। হ্যাঁ, ওই যে সূরা আনামের যে অংশটা পড়লাম না, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক পড়লাম না, আর একটা খুশির কথা শুনে নেন তার আগে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যত পবিত্র এবং উম্মতের জন্য যত বরকতময়, পৃথিবীর কোন নবীর জীবন তার উম্মতদের জন্য এত পবিত্র আর এত বরকতময় ছিল না। আর একটু মন খুলে বলেন কথাটা, আমি আবার বলছি, মুখস্থ করতে করতে পারি যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত
এত পবিত্র আর উম্মতের জন্য এত বরকতময় ছিল যে পৃথিবীর কোন নবীর হায়াত উম্মতের জন্য এত পবিত্র আর এত বরকতময় ছিল না, যে কারণে আল্লাহ কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতেরও কসম করেছেন। কিসের কসম করেছেন? হায়াতের কসম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পবিত্র জীবন। আরেকটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम জীবনটা নিষ্পাপের জীবন। সমস্ত গুনাহ থেকে তিনি পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। কাফেররা সাক্ষ্য দিচ্ছে। কারা? কারা? সাফা পর্বতের উপরে উঠে রাসূল জিজ্ঞেস করছেন, আমি কিছু বললে তোমরা বিশ্বাস করবা? ওরা বলছে, তোমাকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, তুমি কখনোই মিথ্যা বলো না মুহাম্মদ, সুতরাং বিশ্বাস করব। তুমি আজও যা বলবে আমরা মাথা পেতে মেনে নেব। মাগার ওদের কাছে রাসূল যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বলল মানবনি। কি বললো? নবী মাসুম। নবী কি? আচ্ছা, জানেন যে কোরআনের আয়াতে আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা। কি আছে বলেন? পড়তে পারবেন? পড়েন দেখি। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা। প্রথম কথায় আল্লাহ আমাদের নবীকে নবী বলে ঘোষণা দিলেন। দ্বিতীয় কথা বললেন রাসূল, তারপরে বললেন উম্মি। কি বললেন? উম্মি মানে বলেন বলেন, একদম মন খুলে বলেন। আপনারা বলেন উম্মি মানে? উম্মি উম্মি নবীকে বলা হয় কি বলা হয়? কি বলা হয়? উম্মি কি বলা হয়? নবীকে কি বলা হয়? উম্মি কি বলা হয়? আরে হাদিসে এসছে নবীরে বলা হয়েছে, নবীর এক লাকাব ছিল হিরজাল লিল উম্মিয়্যিন। নবী হলেন হিরজাল লিল উম্মিয়্যিন, মানে নিরক্ষরদের নিরাপত্তা দানকারী। আর একটু মন খুলে বলেন, নবীর এক লাকাব হিরজাল লিল উম্মিয়্যিন। উম্মি মানে নিরক্ষর, মানে এর মানে হলো নিরক্ষর বলা হয় সেই মানুষগুলোকে অক্ষর জ্ঞান নেই যাদের। নিরক্ষরটাকে ভাঙলে তাই দাঁড়ায়। অক্ষর জ্ঞান নেই যাদের, ওইটাকে এক কথায় প্রকাশ করলে হয় নিরক্ষর। আর নিরক্ষরকে ভাঙলে হয় অক্ষর জ্ঞান নেই নেই। আমরা উম্মি বলতে শুধু ওইটাই বুঝি। উম্মি বলতে আমরা, আমাদের মৌলবীরাও তাই বোঝে অনেকেই। মৌলবীরা যদি ওই বোঝে শুধু, তা সাধারণ লোক তাই বুঝবে। আমি বলছি আপনারা যেটা বলতেছেন অক্ষর জ্ঞান নেই যার, তাকে উম্মি বলা হয়। মেবি ওটা একটা তাফসীর হতে পারে, কিন্তু ওরও ব্যাখ্যা আছে এবং পর্যাপ্ত ব্যাখ্যা আছে। আমি ফার্স্ট টাইম একটা ব্যাখ্যা দিই উম্মির। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার কাছে ফার্স্ট টাইমে নবীর ব্যাপারে একটু মানে ব্যাড যে ধারণা, কনসেপশন, ব্যাড কনসেপশন, এটা দূর হোক। তা আমি উম্মি শব্দের একটা ব্যাখ্যা দিই। কোরআনে সেল তুমদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে বলেছেন, নবী এই কোরআন আপনাদের দিয়েছি কেন জানেন? যাতে আপনি ভয় দেখাতে পারেন উম্মুল কুরার মানুষ দিগকে। সুবহানাল্লাহ। কোথাকার মানুষ? এবার তো কথা বলতে হবে। এই যদি না বোঝেন তাহলে ওইটা বোঝাতে পারবো না। আল্লাহ নবীরে বললেন, নবী কোরআন, এই হেদায়েতের বাণী, এই মেসেজ যেগুলো জিবরাইল আমার কাছ থেকে আপনার কাছে বহন করে নিয়ে যাচ্ছে, এইগুলো এজন্যই দিয়েছি লিতুমদিরা উম্মাল কুরা, যাতে আপনি ভয় দেখাতে পারেন কোন মানুষগুলোকে? উম্মুল কুরার মানুষগুলোকে। উম্মুল কুরার মানুষগুলোকে। উম্মুন মানে মা, আর কুরা মানে গ্রাম। কুরা মানে অনেকগুলি গ্রামের মা। এই পৃথিবীতে যত গ্রাম আছে, শহর আছে,
সমস্ত শহর, সমস্ত নগর আর সমস্ত শহরের মা, সমস্ত শহরের মা মক্কাতুল মুকাররমা। এই জন্য মক্কাতুল মুকাররমার কোরআনের আর এক নাম হলো উম্মুল কুরা। উম্মুল বলেন, উম্মুল একটু কঠিন হয়ে যাচ্ছে বলেন, মানে পৃথিবীর সমস্ত গ্রামের মা মক্কা। সুবহানাল্লাহ বলেন। বললেন ও নবী, এই উম্মুল কুরার মানুষ আর উম্মুল কুরার চতুর্দিকে যারা বসবাস করে এদেরকে হেদায়েত দানের জন্য, এদেরকে ভয় দেখানোর জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আর আপনাকে কোরআনও দেওয়া হয়েছে। যেহেতু নবী আসতেছেন উম্মুল কুরায়, নবীর জন্ম কোথায়? কথা বলে না। নবীর জন্ম কোন দেশে বলবেন তো? নবী জন্ম নিয়েছেন মক্কায়। মক্কার আর এক নাম কি? এই জন্য নবীকে বলা হয় উম্মি নবী। সুবহানাল্লাহ কয় না? এই যে উম্মুন বলা হচ্ছে না, উম্মুল কুরা, ওই থেকে নবী হয়ে গেছেন উম্মি নবী। সুবহানাল্লাহ বলেন। আরেকটা এই কথা শুনতে গেলে, বুঝতে গেলে ধৈর্য লাগবে, ব্রেল লাগবে, শ্রোতাদেরও বসে বসে ভাবতে হবে। তবে হুজুরের সঙ্গে শ্রোতারাও ভাবলে তবে শ্রোতারা বিষয়বস্তুটা উদ্ধার করতে পারবে। 2 নম্বর তাফসীর নেন। ও 2 নম্বর তাফসীর আমরা এক্ষুনি নিরাক করে যাব না, নিরাক করে শেষের দিকে যাব। জি, 2 নম্বর তাফসীর, উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। আচ্ছা, সে কচি গাছা তো সামনের একটাও নেই। বাচ্চাদের গোনা আছে? কথা বলতে হবে, গোনা আছে? মায়ের পেট থেকে এই মাত্র যে বাচ্চাটা পৃথিবীতে এসছে, ওর গোনা আছে? জোর করে বলেন। গোনা নেই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাজ্জিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবন তার কোনো গুনাহ ছিল না। ক্বাবলান নবুওয়াতি ওয়া বাদাহা, নবুয়ত পাওয়ার আগেও কোনো গুনাহ ছিল না, নবুয়ত পাওয়ার পরেও কোনো গুনাহ ছিল না। ও ভাইরা আমার, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम জীবন ছিলেন নিষ্পাপ, সদ্য প্রসূত সন্তানের মতো, কিংবা বলা যায় সদ্য প্রসূত সন্তানের চাইতে আরো নিষ্পাপ। তাই রাসূলুল্লাহকে বলা হয় উম্মি নবী। আরেকটু মন খুলে বলেন, কি নবী বলা হয়? হ্যাঁ, উম্মুন মানে মা। আর মায়ের পেট থেকে এই মাত্র যে সন্তান প্রসব হয়েছে তারও গোনা নেই, নবীরও সারা জীবন কোনো গোনা, তার চাইতেও নবী বেশি পবিত্র। তাই রাসূলুল্লাহকে বলা হয় কি বলা হয়? উম্মি নবী। এটা উম্মির দ্বিতীয় তাফসীর। উম্মি শব্দের 3 নম্বর তাফসীর, লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব ওয়ালা ইয়াহতাসিব। যেটাকে বলতেছেন লেখাপড়া জানা না, লেখাপড়া। তা নবী লেখাপড়া করবে কার কাছে? কার কাছে করবে? আপনাদের বাচ্চা যেইটা ক্লাস 4 পড়ে, মাস্টারে ওর যে পরিবেশ বই পড়াচ্ছে, মাস্টার বুক ঠুকে বলতে পারবে যে আমি যা পড়াচ্ছি আমার পড়ানোর কোনো ভুল নেই? কথা বলে না, জোর করে বলে, বলতে পারবে। 2, যে পরিবেশ বইটা ক্লাস 4 এর বাচ্চাটা পড়তেছে, এই পরিবেশ বই কেউ না কেউ লিখেছে তো? সে মানুষের লেখা না আল্লাহ পাঠিয়েছে? মানুষের লেখা। তো মানুষের লেখা বইয়ে ভুল আছে না? জোর করে বলেন। আর নবী যদি মানুষের লেখা বই পড়ে আর কোন মানুষের কাছে পড়ে, আর মানুষ যেই ভুলগুলো করেছে ওই ভুলগুলো নবীর ভিতরে ঢুকবে তো? হ্যাঁ না, জোর করে বলেন, ঢুকবে তো? এই জন্য নবী দুনিয়ার কোনো বইও পড়েননি, কোন মানুষের কাছেও পড়েননি। পড়লে কি ঢুকবে? জোর করে বলেন। এই বড় বড় বৈজ্ঞানিক যারা, ওরা কি বলতে পেরেছে যে আমরা গবেষণা করে যা বলেছি এর উপরে আর কেউ গবেষণা করতে পারবে না, আঙ্গাটাই ঠিক, এটা বলতে পারবে কেউ? বলতে পারবে? আল্লাহ এই জন্য নবীরে বললেন, ও নবী, পৃথিবীর কারোর কাছে আপনারে পড়াবো নি আমি, আপনার জন্য আমি একটা ইউনিভার্সিটি ঠিক করে রাখছি।
মক্কাতুল মুকাররমার জাবালে নূরের গারে হেরা, আপনি হেরা গুহায় আসবেন, আমি আপনাকে পড়াবো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে বলছেন আমি কোরআন শিখিয়েছি আমার নবীরে। কে শিখিয়েছেন? জিবরাইল বই আনতেছে, জাস্ট মিডিয়া, জাস্ট। এই জন্য রাসূলের উপরে যখন প্রথম দিকে কোরআন নাযিল হতো, জিবরাইল যত গতিতে পড়তো রাসূলুল্লাহ তত গতিতে পড়তেন, নবীর কষ্ট হয়ে যেত। আল্লাহ নবীর কষ্ট সহ্য করলেন না। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক। আপনি অত জোরে ঠোঁট নাড়েন কেন? জিবরাইল আপনার মাস্টার নাকি? যে জিবরাইলও পড়বে, আপনি ওর সঙ্গে পড়বেন, জিবরাইলের সঙ্গে পড়বেন। জিবরাইলকে আপনার মাস্টার বানাইছি নাকি আমি? আপনার কাজ শুধু শোনা। ইন্না আলাইনা জামা, ও নবী সময় হলে কোরআন আমি আল্লাহ আপনার সিনায় মানকুশ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, জিবরাইল মাস্টার না, আপনার মাস্টার তো আমি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলবেন বলি। এবার বলুন, আল্লাহর ভুল হবে কল্পনাও করা যায়? করা যায়? সুতরাং যে কিতাব দেবেন আল্লাহ নবীকে, যে কিতাব দিয়েছেন তাতেও ভুল নেই, আর যিনি নবীরে পড়াচ্ছেন পড়াতে যেও তার কোনো ভুল হয়? ভুল হয় না। এই ভুল মুক্ত, ত্রুটি মুক্ত, একদম ত্রুটিহীন জ্ঞান রাসূলকে দেওয়ার জন্য পৃথিবীর কোন কিতাবও আল্লাহ রাসূলকে পড়াননি, পৃথিবীর কোন মাস্টারের কাছেও তাকে আল্লাহ দিয়ে যাননি। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় উম্মি নবী। কি বলা হয়? উম্মি নবী। তো উম্মি আছে, ঠিক আছে না? কথা কয় না। আরে বাবা, ঈসা নবী ছোটবেলায় মাস্টারের কাছে পড়তে গেছে। কার কাছে? ঈসা নবী। আমরা তাফসীরে পড়েছি। যদি বলেন হুজুর কোন তাফসীরে, আমার কাছে দলিল আছে তার, আপন জায়গায় থাক। তাফসীরে পড়েছি ঈসা নবী মাস্টারের কাছে পড়তে গেছে। আমাদের নবী যায়নি কেন? তার কারণ মাস্টার যে স্তরের লোকই হোক, ছাত্রের চাইতে তার দাম বেশি। ছাত্রের চাইতে আল্লাহ পাকের নবী তো জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। तमाम পৃথিবীর মানে পৃথিবীতে तमाम আসমানের নিচে জমিনের উপরে সম্মানীয় যত মানুষ এসেছেন, যত সম্মানীয় মানুষ পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত সম্মানীয় যত মানুষ পৃথিবীতে আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ আমায় যত সম্মান দিয়েছে এতটা সম্মান কাউকে দেননি, এতটা সম্মানের মানুষ কেউ নেই, এতটা সম্মানের মানুষ কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত এতটা সম্মানের মানুষ কেউ আসবে না। আর একটু মন খুলে বলেন, নবী কারোর কাছে পড়তে গেলে মাস্টারের দাম, মাস্টারের দাম তো আল্লাহ নবীর চেয়ে বেশি দাম কারোর দেবে না। এই জন্য নবী কোনো মাস্টারের কাছে, এই কারণে নবীকে বলা হয়, কি বলা হয়? সরাসরি কে পড়াচ্ছেন, কে শেখাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? নেই। ক্লিয়ার না? নট ক্লিয়ার? এই কারণে নবীকে বলে উম্মি। এই অনেকে বলে যে নবীকে উম্মি বললে পাপ হবে। আমি বলছি রে, তো কোরআনে, আমি তো বলছি রে, কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে। কি বলা হয়েছে এবং কেন কেন বলা হয়েছে তার দুটো তিনটে আরো কিছু তাফসীর আছে। সব একদিনে বলে ফেলা পসিবল, আর সব একদিনে বলে ফেললে তো শঙ্করপুরের লোক পরের বার নেবে না, সব বলে চলে গেল। জি হাজিরিন, খুব মন দিয়ে শুনুন। তাহলে নবী কি মাসুম? নবী কি মাসুম? এরপরেও দেখা গেছে একদিকে মাসুম আর একদিকে উম্মি। এরপরেও দেখা গেছে কোন এক সাহাবী আরবি অক্ষর লিখছেন, তার লেখা ভালো হচ্ছে না। নবী তো কারোর কাছে লেখা টাকা কখনো প্র্যাকটিস করেননি, তো নবী ওই সাহাবীর কাছে এটা চেয়ে নিলেন, নিয়ে বললেন, এই দেখো সিনটা না এরকম ভাবে টেনে লিখতে হয়।
আর একটু মন খুলে সুবহানাল্লাহ। ওই যে পড়তেছিলাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, সকলের জন্য মাস্টার করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চলুন যেটা বলতেছিলাম যে খুব মজার একটা বিষয় আপনাদের বলবো। আখনাস ইবনে শারিক নামটা মনে রাখবেন। আবু জাহাল তখন বহল তবিয়াতে নবীর দুশমনি চালাচ্ছে, বহল তবিয়াতে। আরে বাবা, মুসা নবীর জামানায় ফিরাউন ছিল না, আর আমাদের নবীর জামানার ফিরাউন হলো আবু জাহাল। আবু জাহাল ও তখন ফুল ভলিউমে দুশমনি চালাচ্ছে, যত রকমের শত্রুতা আছে। একজন মানুষের এগেনস্টে যত রকম কায়দায় শত্রুতা করা যায়, সব রকম কায়দায় শত্রুতা করতেছে। সেই পিরিয়ডে আখনাস ইবনে শারিক একদিন মানে চার দেওয়ালের ভিতরে কেউ নেই, আর জানালা দরজা সব বন্ধ। আখনাস ইবনে শারিক জিজ্ঞেস করছে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির এই কথা লিখতেছেন। কথা কি বুঝতেছেন? তো কি লিখতেছেন? যে আখনাস ইবনে শারিক আবু জাহেলকে জিজ্ঞেস করছে, ফাখবিরনি আম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আপনি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাকে বলুন। আপনি শত্রুতা করেন আপন জায়গায় থাক, দুশমনি করেন আপন জায়গায় থাক, মুহাম্মাদের নাম শুনতে আপনার পছন্দ হয় না, আপনার আপন জায়গায় থাক, কিন্তু এখানে না আপনি আর আমি ছাড়া কেউ নেই, এ কথা দ্বিতীয় কেউ শুনবে না, আমিও কখনো বলবো না। তা আপনি তো আমার বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখবিরনি আম মুহাম্মাদিন আসাদিকুন হুয়া আম কাযিব। আপনি শুধু একটু বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী। কে জিজ্ঞেস করছে? আখনাস ইবনে শারিক। কাকে জিজ্ঞেস করছে? আবু জাহেলকে। কাকে? দা গ্রেট শয়তান, দা গ্রেট শয়তান। কি জবাব দিয়েছিল আবু জাহেল জানেন? দেখ কেউ নেই, আমি জানি আমি মুহাম্মাদের দুশমন, আমি জানি আমি রাহমাতুল লিল আলামিনের দুশমন, এরপর আমি বলছি ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদিকুন। সুবহানাল্লাহ। সেদিন আবু জাহেল বলেছিল যে আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। এই যে ঈমানের কথা বলছিলাম না, যে পাঁচটা কায়দায় পাঁচ পদ্ধতিতে নবীর প্রতি ঈমান আনতে হবে, ওই পাঁচটা কাইফিয়াতের একদম লাস্ট কাইফিয়াত হলো আল্লাহ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা। নিশ্চয়ই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত প্রকারের গুনাহ থেকে পবিত্র ছিলেন নবুয়ত পাবার আগে এবং পরে। উম্মত যখনই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা উম্মতের ব্রেনে থাকতে হবে। কোনটা? না, কথা বুঝিনি তাহলে। এখন নবীর প্রতি ঈমান আনতে গেলে যে বিষয়গুলো আপনার মস্তিষ্কে থাকতে হবে, পাঁচটা বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে, বা পাঁচটা কাইফিয়াত, পাঁচ কাইফিয়াতে আপনাকে ঈমান আনতে হবে। তার ভিতরের 5 নম্বর কাইফিয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। আমার কথা বুঝছেন? তবে আপনার ঈমান কমপ্লিট হলো, আর তখন আপনি
ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, রহমত পাবেন ডবল, রহমত পাবেন ডবল। এরপরে কি পাবেন? ওয়াজআল লাকুম নূরান, কি পাবেন? কোথায় যাবেন সেই নূর দিয়ে? তামশুনা বিহি, কোন পর্যন্ত যাবেন? জান্নাতে। আর কি পাবেন? ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটু মন খুলে বলুন, যদি ঈমান না থাকে ঈমান। আমি আপনাকে হাদিস পড়ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফের বয়ানে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাও সাক্ষ্য দেবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই সাক্ষ্য যে ব্যক্তি দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। আর একটু মন খুলে বলেন। কেউ প্রশ্ন করতে পারে, তাহলে এই কথা বলার পরে কি নামাজ লাগবে না? কেন লাগবে? একটু বোঝেন, একটু বলে বোঝেন দেখি। আল্লাহর প্রতিও ঈমান আনলেন, রাসূলের প্রতিও ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন, তো এরপরে নামাজ লাগবে না লাগবে না? হ্যাঁ, ওই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথার ভিতরেই তো সব রয়েছে। ওই যে যা বললেন, যা পড়লেন, যা বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, ওর ভিতরে সব আছে। পড়েন আর একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মানেটা বলেন। কোন কেউ বলেছে উপাস্য নাই, আর কেউ বলেছে মাবুদ নাই, দুটো তো একই। দুটো মাবুদ মানে, মাবুদ মানে আল্লাহ নয়, মাবুদের মর্ম আল্লাহ, মাগার মাবুদের মানে হলো ইবাদত, মাবুদের মানে হলো ইবাদত পাওয়ার যোগ্য যিনি। সুবহানাল্লাহ বলুন। মাবুদের মর্ম কি? ইবাদত করা হয় যাকে, ইবাদতের যোগ্য যিনি, ইবাদতের, হ্যাঁ, তিনি কে? তা আমরা তো কলেমায় বলতেছি যে আল্লাহ ইবাদতের উপযুক্ত, ইবাদত পাওয়ার যোগ্য, তাই বলছিস তো? তার মানে কি করা লাগবে? শিকারী যখন ওখানে করলাম যে তিনি ইবাদতের যোগ্য, জি, আর ইবাদতের সর্বশ্রেষ্ঠ কাইফিয়াত তো সালাত। ফের বললেন মুহাম্মাদুর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রেরিত রাসূলের ইংরেজি মেসেঞ্জার। কি বলে? বেশ, মেসেঞ্জার মানে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে মেসেজ গুলো পৌঁছে দেয় যায়। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে মেসেজ গুলো, কার মেসেজ? জোর করে বলেন। মেসেজের বাংলা বার্তা, মেসেজের বাংলা বার্তা। তো আপনি তো কলেমার ভিতরে স্বীকারই করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো সব এনে আমাদের কাছে দেবে। তা দেবে আঙ্গা মানার জন্য না না মানার জন্য? হ্যাঁ, তো ওই কলেমার ভিতরে তো সব ব্যাস, নবী যেগুলো দিয়েছেন সেইগুলো মেনে নিলেন, সেইগুলো সব মেনে নিলে তখন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হলো, আর আল্লাহর দয়ার জান্নাত বরাদ্দ হয়ে গেল। আর একটু মন খুলে বলেন। ভাই, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হতে চলছে, 2 ঘন্টা হয়ে গেছে না প্রায়?